জয় পেলে নিশ্চিত হবে নকআউটের টিকিট, তাই তো একাদশ নিয়ে বাড়তি কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না কোচ লিওনেল স্কালোনি, খেলাবেন নিজের সেরা একাদশী। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে থাকতে পারে একটা বিশেষ চমকও গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, কেমন হবে ম্যাচের পরিকল্পনা, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। জয় দিয়েই চলমান বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা, যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে আলবিসেলেস্তারা। আর দারুণ এই জয়ে যে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা, যে ম্যাচে জয় পেলেই রাউন্ড অফ 32 নিশ্চিত হবে লিওনেল মেসির দলের। আর মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা, যেখানে ফুটবল বিশেষজ্ঞদের মতে আলজেরিয়া ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনবেন না কোচ লিওনেল স্কালোনি। তবে ইনজুরি থেকে পরিপূর্ণরূপে সুস্থ হওয়ায় এই ম্যাচের শুরুর একাদশে জায়গা ফিরে পেতে পারেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। সেক্ষেত্রে একাদশে জায়গা হারাবেন লাউতারো মার্টিনেজ। যদিও সুপার সাব হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে লাউতারোকে মাঠে নামাতে পারেন স্কালোনি। এর বাইরে আক্রমণ ভাগে বরাবরের ন্যায় কান্ডারির ভূমিকায় থাকবেন লিওনেল মেসি। বল পায়ে যার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে আলবিসেলেস্তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির ওই বা পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকবে দলটির ভক্ত সমর্থকরা, যেখানে বল পায়ে নান্দনিক ফুটবলে মাঠে নিজের উপস্থিতি জানান দেবেন আধুনিক ফুটবলের এই বরপুত্র। এছাড়া মাঝ মাঠে প্রথম ম্যাচের ন্যায় এই ম্যাচেও দেখা মিলবে রদ্রিগো ডিপল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাদের। কেননা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ডিপলের রক্ষণচেরা পাসেই ম্যাচে প্রথম গোলটি পায় আর্জেন্টিনা। এর বাইরে পুরো ম্যাচে মাঝমাঠ জুড়ে দারুণ প্রেসিং এ প্রতিপক্ষকে দিশেহারা করে তোলে ইন্টার মায়ামির এই তারকা মিডফিল্ডার। সে ম্যাচে এনজো ফার্নান্দেজও বল পায়ে দেখান মুনশিয়ানার পরিচয়, যেখানে মাঝমাঠে বল দখলের পাশাপাশি একাধিকবার লং বল প্রডিউস করে দলের আক্রমণ পরিচালনায় অবদান রাখেন চেলসির এই দলপতি। আলজেরিয়ার বিপক্ষে মাঝ মাঠে আর্জেন্টিনার এই ত্রিরত্নের মাঝে কিছুটা ম্লান ছিলেন ম্যাকঅ্যালিস্টার। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চেনা ছন্দে ফিরবেন অভিজ্ঞ এই মিডফিল্ডার, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টের। এর বাইরে থিয়াগো আলমাদা চমক দেখাতে ব্যর্থ হলেও তাকে আরো একটা সুযোগ দিতে চাইবেন স্কালোনি, কেননা সাম্প্রতিক সময়ে বল পায়ে তার অনবদ্য নৈপুণ্যে নিজের সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছেন আলমাদা। এদিকে রক্ষণ ভাগে আলজেরিয়া ম্যাচে আকাশী নীলদের একাদশে দেখা যায় গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনাকে, যেখানে সেন্টার ব্যাক পজিশনে রোমেরো ও মার্টিনেজের দারুণ নৈপুণ্যে নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় আলবিসেলেস্তারা। এর বাইরে মেদিনা ও লেফট ব্যাক হিসেবে সকলের নজর কাড়েন। তবে ইনজুরি থেকে পরিপূর্ণরূপে সুস্থ হয় অস্ট্রিয়ার বিপক্ষে মেদিনার স্থলাভিষিক্ত হতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। এর বাইরে রাইট ব্যাক পজিশনে মন্টিয়েল আশাহত করায় তার জায়গায় শুরুর একাদশে জায়গা হতে পারে নাহুয়েল মলিনার। আর বরাবরের মতোই গোলবারের নিচে আর্জেন্টিনার ভরসার নাম এমি মার্টিনেজ। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশেই তাকে দেখা যাবে। সর্বোপরি স্কোয়াডে ফাইন টিউনিং করে অস্ট্রিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন কোচ লিওনেল স্কালোনি, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের।